আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি গত ভিডিওতে অর্থাৎ ক্রিয়েশন পার্ট 1-এ অ্যাঞ্জেলস এবং জিন অর্থাৎ ফেরেশতা এবং জিনদের গঠন সম্পর্কে, তাদের কাজকর্ম সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ইনসান বা মানুষ কিভাবে তৈরি হলো। মানুষ কিভাবে তৈরি হলো এই আলোচনাটা করব। এজন্য যেই রেফারেন্সগুলো আমি নিচ্ছি, প্রথমে আসছে সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত, তারপরে সূরা সাজদা 32 নম্বর সূরা 7 নম্বর আয়াত, তারপরে সূরা মুমিনুন 23 নম্বর সূরা 12 নম্বর আয়াত, সূরা সাদ 38 নম্বর সূরা 71 নম্বর আয়াত, তারপরে সূরা সাফফাত 37 নম্বর সূরা 11 নম্বর আয়াত, সূরা হিজর 15 নম্বর সূরা 26 নম্বর আয়াত এবং সূরা রহমান 55 নম্বর সূরা 14 নম্বর আয়াত এবং 38 নম্বর সূরা 72 নম্বর আয়াত। এই বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে দেখা যাক 3 নম্বর সূরায়। আমি আগে ফরমেশনগুলো আলোচনা করি, তারপরে আমি আয়াতের বিশ্লেষণে আসব। এখানে মানুষের সৃষ্টি হচ্ছে 6টা ধাপে। 6টা ধাপে মানুষের সৃষ্টি হচ্ছে। সেটা হচ্ছে তুরাব। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে তুরাব শব্দটা আসছে। এই তুরাবটা হলো শুকনো মাটি, ধূলিকণা, ডাস্ট। এটা আসছে সূরা আলী ইমরানে। অর্থাৎ আদম আলাইহিস সালামের প্রাইমারি এলিমেন্ট, প্রথম উপাদানটা হলো শুকনো মাটি বা ধূলিকণা। প্রাইমারি এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে শুকনো মাটি। এটার ইংরেজি হচ্ছে ডাস্ট, সয়েল, ড্রাই আর্থ, শুকনো মাটি। দ্বিতীয় পর্যায়ে মাটিতে পানি মিশে আঠালো কাদা তৈরি হয়, কাদামাটি। ডাস্টের পরে আসছে কাদামাটি। এটা সূরা মুমিনুন 23 নম্বর সূরা 12 নম্বর আয়াত এবং সূরা সাদের 38 নম্বর সূরা 71 নম্বর আয়াত আসছে। তিন মানে মাটি, যেটা ভিজা মাটি। ভিজা মাটি, শুকনো মাটি হলো প্রাইমারি এলিমেন্ট, তারপরে আসছে ভিজা মাটি। এখানে সুলালাতিন মিন তিন। সুলালাতিন হচ্ছে নির্যাস, মানে মেইন কোর, অর্থাৎ ভিজা মাটির মূল অংশ। তো আমি আগেই বলে নিচ্ছি, এগুলো আমরা তো কোরআন শরীফের আয়াত অনুযায়ী যে যার মতো করে বলছি বা যদ্দূর সম্ভব সত্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু মহান রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেছেন, কি দিয়ে তৈরি করেছেন, সেটা উনি ভালো জানেন। কারণ ওনার জ্ঞানের পরিসীমা নাই এবং ওনার জ্ঞানের কুলকিনারা আমরা পাবো না। সকল বিষয় আবার যুক্তি দিয়ে বিশ্বাস করাও আরেক ধরনের নাস্তিকতা, এথিইজম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিষয় যদি আমরা অবগত হই, তাইলে উনি মহান রাব্বুল আলামিন কেন হলেন? টিচার এবং শিক্ষক যদি সমান জ্ঞান থাকে, তাহলে ওই ছাত্র শিক্ষকের কাছে কেন পড়বে? এজন্য বলছি, যেভাবে বলা আছে, আমরা যেভাবে সবাই আসলে যে যত তাফসীরই করুক, এগুলা অনুমান নির্ভর বা সত্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা কোরআনের আয়াত ধরে। তো এটা হচ্ছে সুলালাতিন মিন তিন, অর্থাৎ মাটির, কাদা মাটির
নির্যাস। এরপরে 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে 3 লাজিব, এটা হচ্ছে চটচটে আঠালো মাটি, আঠালো মাটি ধরনের, এঁটেল মাটি যেটা, এটা চটচটে পদার্থ মাটি, এটা কাদা মাটি তবে এঁটেল মাটি, স্টিকি আর কি। তারপরে আসছে 15 নম্বর সূরা, সূরা হিজরের 26 নম্বর আয়াত, এটা একটি গুরুত্বপূর্ণ আয়াত। এখানে বলা হচ্ছে হামাইম মাসনুন। হামাইম মাসনুন, হামাইন হচ্ছে কৃষ্ণ বস্তু, মাসনুন শব্দের বিভিন্ন অর্থ আছে, মাসনুন তরিকা, সুন্নাত অনুযায়ী বিভিন্ন। তো এটার অনুবাদ আসছে দুর্গন্ধযুক্ত, কালচে, পরিবর্তিত ও আকার দেওয়ার উপযোগী কাদা, কাদামাটি, যেটা হচ্ছে হামাইম মাসনুন। হামাইন মানে কৃষ্ণ বস্তু, আসলে মাটি না। বায়োলজিক্যাল বৈজ্ঞানিক বিশ্লেষণে হামাইন বলা হচ্ছে কার্বনকে, জিনের ডাবল হেলিক্স কার্বন দিয়ে যে বন্ডটা আছে এখানে, সেটা অবশ্য অন্য সময় আলোচনা করব। সেটা বলা হচ্ছে যে কার্বন বন্ড, এই কার্বন বন্ড। আর আমাদের এখানে মানুষ, আমরা যদ্দূর জানি আমাদের সবকিছুই কার্বন বেস। আমরা যা খাই সেটাও কার্বন, যা পড়ি সেটাও কার্বন, তারপরে যা ব্যবহার করি সেটাও কার্বন। এটা কেমিস্ট্রি বা বিজ্ঞানের ছাত্রদের বুঝতে সুবিধা হবে। বিশ্বের সবচেয়ে সুন্দর বস্তু হলো, মূল্যবান বস্তু হলো কার্বন। কারণ হীরা যদি আমরা মূল্যবান বস্তু ধরি, হীরা কার্বনের অ্যালয়, অ্যালোট্রপি। আমরা যা খাই, যে চাল, গম, আটা, তেল, চিনি, এগুলা সবই কার্বন বেসড। আবার সেন্ট যেটা ব্যবহার করি সেটাও কার্বন বেসড, যেটা পড়ি সেটাও কার্বন বেসড। অবশ্যই এটা সায়েন্টিফিক আলোচনা। তবে যাই হোক, এখানে আমরা হামাইম মাসনুন বলতে দুর্গন্ধযুক্ত, কালচে, পরিবর্তিত, আকার দেওয়ার উপযোগী কাদা। তারপরে 5 নম্বর আয়াতে, 5 নম্বর ধাপে, প্রথম ধাপ শুকনো মাটি, দ্বিতীয় ধাপ 3 সুলালাতিন 3 ভিজা মাটি বা মাটির নির্যাস, তৃতীয় ধাপ হচ্ছে 3 লাজিব অর্থাৎ এঁটেল মাটি, স্টিকি যেটা, তারপরে চতুর্থ ধাপ হচ্ছে দুর্গন্ধযুক্ত, কালচে, পরিবর্তিত, আকার দেওয়ার উপযোগী কায়দা। এটা সূরা হিজর 15 নম্বর সূরা 26 নম্বর আয়াত। পঞ্চম ধাপে হচ্ছে পাকা কাদা শুকিয়ে শক্ত হয়েছে, টোকা দিলে ঝংকারের মতো শব্দ হয়, সালসালিন কাল ফাক্কার, অখালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। অর্থাৎ মাটির হাঁড়িকে আমরা বা শুকনো মাটিকে আঘাত করলে যেরকম একটা আওয়াজ হয়, মাটির তৈরি হাঁড়ি, পাতিল, এগুলাকে করলে একটা ঠন ঠন যে আওয়াজ হয়, এই আওয়াজটাই হচ্ছে সালসালিন কাল ফাক্কার। এই স্ট্রাকচারটা তৈরি করার পর আল্লাহ কি করলেন? আল্লাহর রূহটা আল্লাহ তার নিজ কুদরতে রূহ ফুঁকে দিলেন। এটা আসছে 38 নম্বর সূরা, সূরা সাদ 72 নম্বর আয়াতে। এই রূহ ফুঁকে দেওয়ার পরই আমরা ইনসান বা মানুষে পরিণত হব। ইনসান কিন্তু আসলে মানুষ না, এটা একটা সিফতি নাম। মানুষ হল বাশার, নাসিয়া থেকে মানে ভুলে যায়, নাসিয়া থেকে আমরা যেহেতু ভুলে যাই, এই শব্দটা থেকে আমাদেরকে বলা হয় ইনসান, যে ভুলে যায়। হযরত আদম আলাইহিস সালামও ভুলে গেলেন, সেটা ভিন্ন আলোচনা। ওয়াদার কথা ভুলে গেলেন, আল্লাহ তাকে নির্দিষ্ট গাছের কাছে যেতে বললেন, সেটাও তিনি ভুলে গেলেন। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার কথা বললেন, সেটাও ভুলে গেলেন। এবং এই স্বভাবটা আদম সমাজে, আদম চরিত্রে এটা আছে, এজন্য আমরা ইনসান। এখন কথা হচ্ছে, এই যে মাটির বিভিন্ন রকম, এটা অনুমান নির্ভর অবশ্য। যেমন একটা
বাঁশ ঝাড়ে সব বাঁশ দিয়ে সব হয় না, সব বাঁশ দিয়ে বাঁশি হয় না, সব বাঁশ দিয়ে ফুলের তোড়া হয় না, সব বাঁশ দিয়ে ঘরের খুঁটি হয় না। এক এক বাঁশের এক এক উপাদান। হতে পারে আমাদের মানুষের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য হয়তো মাটির কারণেই, কোনো বেশ কম হওয়ার কারণে রেশিওতে যদি অন্যরকম হয়, এধার ওধার হয় বা হেরফের হয়, তাহলে হয়তো আমাদের এই জন্যই হয়তো আমাদের এক এক মানুষের এক এক চরিত্র। তবে এটা অনুমান নির্ভর, এটা অনুমিত সত্য। সত্যিকার কথা তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এখন হামাইম মাসনুন এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। এখানে কতগুলো আন্তর্জাতিক তাফসিরকারদের তাফসির অনুযায়ী আমি নিচ্ছি। সহি ইন্টারন্যাশনাল তাফসিরগুলো যেগুলো আছে, পিকহেল, অবশ্য আমি কালকেও বলেছি খ্রিস্টানদের বা অমুসলিমদের অনুবাদ বা তাদের তাফসির আমরা যারা কম জানি, আমাদের না পড়াই ভালো। উনি বলছেন ব্ল্যাক মাড অল্টার্ড, কালো মাটি যেটা পরিবর্তন করা হয়েছে। তারপরে আল্লামা ইউসুফ আলী তিনি বললেন মাড মোল্ডেড ইনটু শেপ, যে মাটিকে একটা নির্দিষ্ট শেপে তৈরি করা হলো, গঠন তৈরি করা হলো। আল্লামা শাকির উনি বললেন ব্ল্যাক মাড ফ্যাশনড ইনটু শেপ, কালো মাটি, ওই হামাইনকে কালো মাটি ধরা হলো, ফ্যাশনড ইনটু শেপ, যেটা নির্দিষ্ট গঠন করা হলো। মহসিন খান ওনার তাফসিরে আসছে ব্ল্যাক স্মেলি ক্লে, এটা মোটামুটি আক্ষরিক অনুবাদের কাছাকাছি। স্মেলি মানে, আসলে স্মেল মানে তো সুগন্ধ, এখানে হবে দুর্গন্ধযুক্ত মাটি। ডক্টর ঘালি উনি লিখেছেন ফেটিড ক্লে মেলেবল, অর্থাৎ ফেটিড এটা হলো পচা মাটি। আর তাফিমে মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন রিঙ্গিং ক্লে, ওই সলসলিন আউট অফ ডার্ক স্লাইম মোল্ডেড, যেটা তৈরি করা হলো। এই সাতজন তাফসিরকারের, আন্তর্জাতিক তাফসিরকারের আমি অনুবাদটা নিলাম। এখন আসা যাক, আমি ধীরে ধীরে এই আয়াতগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। খুব বেশি বিশ্লেষণ করব না। এখানে সোজা কথা, মানুষ মাটি দিয়ে তৈরি বা কার্বন বেস। তো প্রথমে আসা যাক, আমি কোরআনুল করিমের ইসলামিক ফাউন্ডেশন, যেটা কোরআনুল করিম, আমি এর থেকে অনুবাদগুলো নেওয়ার চেষ্টা করেছি। ইন্না মাসালা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এটা হচ্ছে এই আয়াতটা হচ্ছে নিশ্চয়, ইন্না মাসালা নিশ্চয়, এক্সাম্পল, এই এক্সাম্পল ঈসার এক্সাম্পল, ঈসা আলাইহিস সালামের এক্সাম্পল হচ্ছে আল্লাহর কাছে, আইন্দা মানে কাছে বা নিকটে, আল্লাহ ইনদাল্লাহ আল্লাহর কাছে, কা ছোট কাব জবর কা মানে মতো, কা মাসালিল সেই এক্সাম্পলের মতো, আদমের এক্সাম্পলের মতো। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সৃষ্টি আদমের সৃষ্টির মতোই। খালাকাহু, এটা হলো হু মানে আদমকে, যাকে সৃষ্টি করেছেন, মিন তুরাব থেকে সৃষ্টি করেছেন। তুরাব মানে ডাস্ট। সুম্মা এরপর ক্বালা বললেন, লাহু তার প্রতি বললেন, কুন ফায়াকুন, অর্থাৎ রূহ ফুঁকে দিলেন, কুন ফায়াকুন তুমি হও, হয়ে যাও। এই আয়াতের শানে নজুল হচ্ছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। তো তারা চ্যালেঞ্জ করলো, তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে?
ওই প্রশ্নের প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হলো এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো যে ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা আলাইহিস সালামের সৃষ্টি আদমের সৃষ্টির মতো, যিনি আদমকে তুরাব থেকে সৃষ্টি করেছেন। এখানে কিন্তু সালসালেন কাল ফাক্কান নাই, হামাইম মাসনুন নাই, শুধু তুরাব শব্দটা উল্লেখ আছে। ডাস্ট, সয়েল, ড্রাই আর্থ এটা বলা আছে, সৃষ্টি করেছেন। এরপরে আসা যাক 32 নম্বর সূরা 7 নম্বর আয়াত, সূরা সাজদা। এখানে বলা হচ্ছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে। আহসানা, এবং কিসের থেকে? ওয়াবাদা মানে ইবতিদা, শুরু করেছেন। খালাকাল ইনসান, শুরু করেছেন কি থেকে? মিন তিন, ভিজা মাটি থেকে, কর্দম থেকে। অর্থাৎ যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে এবং কর্দম থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। আল্লাযী মানে যিনি, আহসানা মানে সুন্দর করে, কুল্লা শাইইন প্রত্যেক বস্তু, খালাকাহু তিনি সৃষ্টি করেছেন, অবাদা সৃষ্টির শুরুটা করেছেন কিভাবে? খালাকাল ইনসানা, ইনসান দিয়ে, এবং ইনসানকে সৃষ্টি করেছেন ওয়েট ক্লে, ভিজা মাটি থেকে তিনি তৈরি করেছেন। এরপরে একটা হচ্ছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন, অতঃপর তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে। সুলালাতিন, এটা অবশ্য মানব সৃষ্টির সঙ্গে নয়, মানব সৃষ্টির মানুষের বংশ পরস্পর। সুম্মা জাআলা, এরপর তিনি সৃষ্টি করেছেন নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাইন, তুচ্ছ পানি থেকে, অর্থাৎ নুতফা থেকে, বীর্য থেকে। এই নাপাক বীর্য থেকে মানুষের পরস্পর বংশধারা তিনি অব্যাহত রেখেছেন, জারি রেখেছেন। এরপরে আসা যাক সূরা মুমিন 23 নম্বর সূরা 12 নম্বর আয়াত। 23 নম্বর সূরা মুমিনুন 12 নম্বর আয়াতে কি আছে? আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অর্থাৎ মাটির নির্যাস থেকে। তিন মানে ভিজা মাটির মূল অংশ থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপর আসা যাক সূরা সাদে 38 নম্বর সূরা সাদে মধ্যে আমরা কি পাই? নম্বর সূরা 71 নম্বর আয়াত। বলা হচ্ছে, স্মরণ করো তোমার প্রতিপালক ফেরেশতাদিগকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম থেকে। এজ কালা রাব্বুকা, তোমার রব যখন বললেন, লিল মালাইকাত, লি মানে ফর, ফেরেশতাদের উদ্দেশ্য যখন বললেন, ইন্নী খালিকুন বাশারুন, বাশার মানে মানব। আসল কথা হলো মানুষের মূল শব্দ হলো বাশার, ইনসান তো সিফতি নাম। বাশার সৃষ্টি করেছি মিন তিন মানে মাটি থেকে। এরপরের আয়াতগুলো 82 থেকে সূরার শেষ নম্বর আয়াত 88 পর্যন্ত খুব সুন্দর একটা আল্লাহ এবং শয়তানের সঙ্গে ডায়ালগ। তারপর আল্লাহ সবাইকে সেজদা করতে বললেন, বিভিন্ন বিষয় আসলো, আগ্রহী পাঠকরা দেখে নেবেন। এই 71 নম্বর আয়াত থেকে সূরা সাদের 88 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এবং শয়তানের আর্গুমেন্টগুলো পেশ করা হচ্ছে। আল্লাহ এবং শয়তানের মধ্যে যে ডায়ালগ সেটা বলা হলো। তারপর আসা যাক 37 নম্বর সূরা সাফফাত। সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে, 11 নম্বর আয়াত আমরা দেখছি।
সূরা সাফফাত উহাদিওকে সিজদা করো, উহাদিওকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহার সৃষ্টি কঠিনতর, উহাদিগের আমি সৃষ্টি করিয়াছি আঠালো মৃত্তিকা থেকে। এবার আসছে আঠালো মৃত্তিকা যেটা, সেটা 3 নম্বর ধাপের। এটা সুন্দর করে বললে ফাস্তাফতিহিম, এবং আমি তাকে, এই শব্দটা একটু জটিল, ফাস্তাফহিম, ফাস্তাফহিম, এটা আরবিক গ্রামারের 10ম বাব আল ইস্তেফআল। এটার মূল শব্দ হলো ফাহিমা। ফাহিমা অর্থাৎ বুঝা, আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝার চেষ্টা করো। এই যে উহাদিওকে জিজ্ঞাসা করো উহাদিকে সৃষ্টি করা কঠিনতর নাকি, আসাদ্দু খালকান আম্মান খালাকনা, এদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করেছি তাহা সৃষ্টি কঠিনতর। এখানে একটা বড় বিষয়টা আছে, হরফে ইস্তেফহাম, প্রশ্ন করা হলো আহুম আসাদ্দু, সেটা কি কঠিন, খালকান মানুষদেরকে, আম্মান খালাক না আমি অন্য যে জিনিসগুলো সৃষ্টি করেছি। অন্য জিনিসগুলোর মধ্যে মহাজাগতিক বিষয় রয়েছে, সেলেস্টিয়াল বডি আছে, মহাশূন্য আছে, গ্রহ নক্ষত্র আছে, আবার খুব ছোটোর দিকে গেলে ইলেকট্রন, প্রোটন, এখন স্ট্রিং থিওরি। এই কাজগুলো কঠিন নাকি একটা মানুষ তৈরি করা কঠিন? কিভাবে তৈরি করলেন? ইন্না খালাকনাহুম, নিশ্চয়ই আমি তাদেরকে তৈরি করেছি মিন তিন লাজিব, আঠালো মৃত্তিকা থেকে, আঠালো মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আসা যাক 15 নম্বর সূরা 26 নম্বর আয়াত। নম্বর সূরা 26 নম্বর আয়াত। আমি তো মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা থেকে। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। অলাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন, দুইটা জাতের কথা বলা হয়। একটা হলো ঠনঠনা মাটি, আর একটা হলো পচা দুর্গন্ধযুক্ত হামাইম মাসনুন, কাদা মাটি থেকে। হামাইম মাসনুন, এখানে অলাকাদ খালাকনাল ইনসানা, মানুষ তৈরি করেছি মিন সালসালিন, ঠনঠনে শুকনো মাটি যেটা টোকা দিলে আওয়াজ করে, মিন হামাইম মাসনুন, পচা গলা কর্দমাক্ত মাটি থেকে। এরপরে আসা যাক 55 নম্বর সূরা, অখালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার, আমি শক্ত ঠনঠনে মাটি থেকে তৈরি করেছি। এরপরে আসা যাক 38 নম্বর সূরা, সে 72 নম্বর আয়াত। 38 নম্বর সূরা, সূরা সাদ, 72 নম্বর আয়াতে আমরা দেখতে পারি, যখন আমি উহাকে সুষম করিব এবং উহাকে আমার রূহ সঞ্চার করিব তখন তোমরা ওর প্রতি সেজদা অবনত হইও। এটা 6ষ্ঠ ধাপ। 5টা স্টেপ পার হওয়ার পর যখন আদমের কায়া তৈরি হয়ে গেল, স্ট্রাকচার তৈরি হয়ে গেল, প্রতিমা তৈরি হয়ে গেল, তখন আল্লাহ কি করলেন? রূহ ফুঁকে দিলেন এবং আদম জীবন্ত হয়ে উঠলেন। এবং তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, কি বললেন? ফায়জা সাওয়াইতুহুন নাফাকা, যখন আমি তাকে রূহ সঞ্চার করে দেব, তার গঠন সাওয়া, সুন্দর গঠনের উপর, ফিহে, তার মধ্যে, মির রূহি, আমার রূহ থেকে, আমি রূহকে সঞ্চার করে দেব,
ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তার প্রতি সেজদায় অবনত হবে। এখান থেকে শুরু হলো ইবলিশ সেজদা করল না, কেন করল না, বিভিন্ন বিষয়ের আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কের এই বিষয়গুলো শেষ আয়াত পর্যন্ত 88 নম্বর আয়াত পর্যন্ত এখানে বিস্তৃত করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মানুষ সৃষ্টি, মানুষ কিভাবে তৈরি হলো সে বিষয়ে আলোচনা করলাম। সূরা নাম্বার 3 ভার্সেস নাম্বার 59, সূরা নাম্বার 32 ভার্সেস নাম্বার 7, সূরা নাম্বার 23 ভার্সেস নাম্বার 12, সূরা নাম্বার 38 ভার্সেস নাম্বার 71, সূরা নাম্বার 37 ভার্সেস নাম্বার 11, সূরা নাম্বার 15 ভার্সেস নাম্বার 26, সূরা নাম্বার 15 ভার্সেস নাম্বার 14, সূরা নাম্বার 38 ভার্সেস নাম্বার 72। ষষ্ঠ ধাপের কথা এই 72 এই সূরা সাদের 72 আয়াতে এটা বলা হলো, যখন আমি, এটা ষষ্ঠ ধাপ, আল্লাহ রূহ ফুঁকে দিলেন, জীবন্ত হলেন, তারপরে তিনি ফেরেশতাদেরকে বললেন তোমরা তার প্রতি সেজদা অবনত হও। এখন ফেরেশতারা কি আল্লাহ কি ফেরেশতাদেরকে আদমকে সেজদা করতে বলছেন নাকি, সেটা আমি অন্য প্রসঙ্গে আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আর আমি বলছি, আমার কথাই শেষ কথা না, আপনারা বাজারের যে তাফসির আছে আপনাদের পছন্দ মতো তাফসির আপনাদের সংগ্রহ করে নিয়ে শুধু আমি আয়াতের রেফারেন্সটা নিয়ে আপনারা অধ্যয়ন করুন এবং আল্লাহর ইবাদত করুন। ইবাদত মানে সর্ববিষয়ে আল্লাহর আনুগত্য করুন। তসবিহ তাহলিল তো আছেই, দোয়া আছে, বিভিন্ন জিনিস আছে। এরপরে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, সমাজের প্রতিটা ক্ষেত্রে আমরা যাতে আল্লাহর হুকুম মেনে চলি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে সবার আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।